আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ফোরটার্ন প্রোগ্রামিংয়ের চ্যাপ্টার 2 এর কয়েকটি প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দাও। তো এখন আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হলো, কম্পিউটারের ভাষায় ধ্রুবক ও চলক কাকে বলে এবং চলক কত প্রকার ও কি কি, উদাহরণসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটি 18 সালে চলে আসছে। তো প্রথমে আমরা শিখব ধ্রুবক কী এবং চলক কী। তো কম্পিউটারের যে স্মৃতি স্থানে মান পরিবর্তনযোগ্য নয় তাকে বলা হয় ধ্রুবক বলা হয়। অর্থাৎ কম্পিউটার যে স্মৃতি অর্থাৎ যেখানে জমা রাখে সেই স্থানে যদি মান পরিবর্তনযোগ্য না হয় সেই স্থানকে বলা হয় কি, ধ্রুবক বলা হয়। অর্থাৎ যে মানগুলো তোমার কী হয়, পরিবর্তন হয় না, সেগুলো ধ্রুবক বলা হয়। আর চলক হলো কম্পিউটারের যে স্থানের অর্থাৎ যে স্মৃতিস্থানের মান পরিবর্তন হয়, অর্থাৎ মান বলতে যে কোনো একটা কি সংখ্যা হতে পারে, ঠিক আছে, সেগুলো যদি পরিবর্তনযোগ্য হয় সেগুলো বলা হয় কি, চলক বলা হয়। আচ্ছা, চলক কত প্রকার? চলক 3 প্রকার। এক হলো পূর্ণসাংখ্যিক চলক, বাস্তব চলক, প্রতীক চলক, ঠিক আছে। তো পূর্ণসাংখ্যিক চলক হলো যে সকল চলক কেবলমাত্র দশমিক বিন্দুবিহীন সংখ্যা ধারণ করতে পারে তাকে বলা হয় পূর্ণসাংখ্যিক চলক বলা হয়। এখন পূর্ণসাংখ্যিক আমরা তো জানি, পূর্ণ সংখ্যা সম্পর্কে তোমরা জানো। তো পূর্ণ সংখ্যাগুলো কি কখনো দশমিক হয়? হয় না। ঠিক একইভাবে পূর্ণসাংখ্যিক ধ্রুবক কি দশমিক বিন্দুবিহীন হবে, অর্থাৎ দশমিক থাকবে না। যেমন 1 2 3 ইত্যাদি এটা কি পূর্ণসাংখ্যিক চলক, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু একসাথে লিখবা, ঠিক আছে, কমা লিখবা না। এটা একটা কি পূর্ণসাংখ্যিক চলক, যেহেতু একটা এখানে কি আছে দশমিক নাই, যে 12.34 এরকম কিছু নাই। আচ্ছা, এখন আমরা আলোচনা করব বাস্তব চলক। যে সকল চলক দশমিক বিন্দু যুক্ত, এখন তো বাস্তব জানোই যে 1.2 ইত্যাদি হতে পারে, অর্থাৎ দশমিক যুক্ত হতে পারে, একটা সংখ্যা হতে পারে। যে সকল চলক দশমিক যুক্ত চলক অর্থাৎ দশমিক যুক্ত সংখ্যা ধারণ করতে পারে তাকে বাস্তব কি বলে, চলক বলে। যেমন এখানে কি 13.75 একটি বাস্তব চলক, ঠিক আছে, দশমিক আছে, দশমিক সংখ্যা ধারণ করতে পারে। আচ্ছা, এখন আমরা শিখব প্রতীক চলক। তা প্রতীক চলক হলো যে সকল চলক বা ধ্রুবক ফোরটার্নে সকল বৈধ প্রতীক সমূহ কি বৈধ প্রতীক সমূহ ধারণ করতে সক্ষম তাকে বলা হয় প্রতীক চলক বলা হয়। যেমন আব্দুর রহিম একটি কি প্রতীক চলক, কারণ এটা একটা বৈধ প্রতীক, এখানে বৈধ প্রতীক। এখন অবৈধ প্রতীক বলতে বোঝায় যে এই যে তোমার @ আর অনেক কিছু আছে, এগুলো বলা অবৈধ প্রতীক। আর অবৈধ না, এটা বলা বিশেষ প্রতীক বলা হয়, ঠিক আছে। এগুলোকে বলা হয়, আর কয়েকটা আছে সামনে ইনশাল্লাহ জানতে পারবো, এটা হলো তোমার বিশেষ প্রতীক। এটা বিশেষ প্রতীক, আরও কিছু আছে আমরা সামনে ইনশাল্লাহ জানতে পারবো, এগুলো বিশেষ প্রতীক বলা হয়। আচ্ছা, এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। আর যারা আমার কাছ থেকে কোর্স নিতে চাও তারা কোর্স ফি 360 টাকা দিয়ে নিবে এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কি মেসেজ দিবে। আচ্ছা, এখন আমি আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হলো, কম্পিউটার পরিভাষায় ফিক্সড পয়েন্ট ধ্রুবক ও ফ্লোটিং পয়েন্ট ধ্রুবক পার্থক্য লিখো। এই প্রশ্নটি খ বিভাগে 15 এবং 19 সালে চলে আসছে। তো এখানে ফিক্সড পয়েন্ট ধ্রুবক অর্থাৎ বোঝায় স্থির ধ্রুবক, স্থির বিন্দু ধ্রুবক, এবং ফ্লোটিং পয়েন্ট ধ্রুবক মানে ভাসমান বিন্দু ধ্রুবক। এখন স্থির বিন্দু ধ্রুবক কি, যে ধ্রুবকে দশমিক বিন্দু অবস্থান পরিবর্তনযোগ্য নয় অর্থাৎ নির্দিষ্ট থাকে তাকে বলা হয় স্থির বিন্দু ধ্রুবক বলা হয়। আর যে ধ্রুবকের মান অপরিবর্তিত রেখে দশমিক বিন্দু অবস্থান পরিবর্তন করা যায় না তাকে বলা হয় কি, ভাসমান বিন্দু ধ্রুবক বলা হয়। এটি চিহ্নযুক্ত বা চিহ্নবিহীন 0 থেকে 9 পর্যন্ত
অঙ্কসমূহ একটি বিন্যাস, আর এটি চিহ্নযুক্ত বা চিহ্নবিহীন দশমিক বিন্দু, এখানে কিন্তু দশমিক বিন্দু নাই, আর এখানে কি দশমিক বিন্দু থাকবে, দশমিক বিন্দু ও 0 থেকে 9 পর্যন্ত অঙ্কসমূহের একটি বিন্যাস। আচ্ছা, এরপর এটি পূর্ণসাংখ্যিক ধ্রুবক নামে পরিচিত, আর এটি কি বাস্তব ধ্রুবক নামেও পরিচিত। স্থির ধ্রুবক, স্থির বিন্দু ধ্রুবক সর্বদা একক যথার্থতা বিশিষ্ট হয়, আর ভাসমান বিন্দু ধ্রুবককে একক যথার্থতা এবং দ্বিগুণ যথার্থতা এই দুই উপরে প্রকাশ করা যায়। দশমিক বিন্দু সর্বশেষ অবস্থান আছে বলে ধরে নেওয়া হয় এবং লেখার সময় দশমিক বিন্দু লেখা হয় না। আর এখানে দেখো, দশমিক বিন্দু যে কোনো অবস্থান থাকতে পারে, অর্থাৎ সামনে থাকতে পারে, শেষে থাকতে পারে, মাঝখানে থাকতে পারে, কিন্তু এখানে কি দশমিক বিন্দু সবার শেষে থাকে, অর্থাৎ 2 পয়েন্ট মনে করো, যেমন 2 পয়েন্ট আছে, অর্থাৎ 2 পয়েন্ট মানে কি 0, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 2 লিখতে পারি। তাই আমরা এইখানে দশমিক মানে কি 0 বোঝায়, অর্থাৎ আমরা এটাকে 2 লিখতে পারি। তাহলে এই যে শূন্য কি লেখা হয় না। তো এখন আমি আরেকটা প্রশ্ন সলিউশন করব, সেটা হলো নামচলক কি এবং কম্পিউটারে ভাষায় ব্যবহৃত চলকের নাম লেখার কি নিয়মাবলী, অর্থাৎ আমরা যে ফোটন প্রোগ্রাম লিখব সেগুলো কি একটা নিয়ম আছে, সেগুলো আমরা এখন আলোচনা করব। সরি, ফোটন প্রোগ্রাম না, এটা একটা চলকের নাম লেখার নিয়ম, ঠিক আছে। অর্থাৎ কম্পিউটারে কীরকম ভাবে লিখতে হবে চলকগুলো, সেগুলো একটা লেখার নিয়ম আছে, সেগুলো আমরা এখন শিখব। 17 এবং 19 সালে চলে আসছে। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনো, সাবস্ক্রাইব করে দাও। তো প্রথমে আমরা শিখব নামচলক কি। তো নামচলক হলো ফোরটানে ভাষায় চলক বা নামচলক হলো এক ধরনের নামযুক্ত স্মৃতি স্থান, যার মধ্যে সংরক্ষিত মানসমূহ কি প্রোগ্রাম নির্বাহের সময় প্রয়োজন অনুসারে পরিবর্তন করা যায়। ফোটন ভাষায় চলকের নাম লেখার নিয়মাবলী। তাহলে নামচলক কি, নামচলক এখান থেকে দিবা। নামচলক হলো একজনের নামযুক্ত স্মৃতি স্থান, যার মধ্যে সংরক্ষিত মানসমূহ কি প্রোগ্রাম নির্বাহের সময় প্রয়োজন অনুসারে পরিবর্তন করা যায়। এখন ফোটন ভাষায় যে নামচলকের নিয়ম সেগুলো 6টা আছে, সেটা এখন শিখব। চলকের নাম 1 হতে 6 প্রতীক বিশিষ্ট হতে হবে, ঠিক আছে। অর্থাৎ যে কোনো একটা নাম লিখবা, মনে করো রহিম, তা কি এখানে কি 5টা চলক, তাহলে আমাদের 1 থেকে 6 চলক পর্যন্ত হতে পারবে, এর থেকে বেশি হতে পারবে না। যেমন এখানে তোমার আরও 2টা ওয়ার্ড দাও, যেমন আই জেড, তাহলে এখানে 7টা হয়ে গেছে, তাহলে 7টা হতে পারবে না, এটাই বোঝায়। শুধুমাত্র এ থেকে জেড বর্ণসমূহ এবং 0 থেকে 9 অঙ্কসমূহ ব্যবহার করা যাবে, ঠিক আছে। এর বাদে বিশেষ প্রতীক ব্যবহার করা যাবে না, এর বাদে কি বিশেষ প্রতীক ব্যবহার যাবে না। এই যে বললাম তোমার বিশেষ প্রতীক বলতে এরকম, তারপর অ্যাট দ্য রেট, আরও কিছু আছে, এগুলিকে বলা হয় বিশেষ প্রতীক, এগুলি ব্যবহার করা যাবে না। শুধু এ থেকে জেড এবং কি 0 থেকে 9 এই সংখ্যাগুলি ব্যবহার করা যাবে। প্রথম প্রতীক অবশ্যই বর্ণ হতে হবে, অর্থাৎ এ থেকে জেড হতে হবে, হয় স্মলার না ক্যাপিটাল, সমস্যা নেই, কিন্তু বর্ণ হতে হবে। বড় হাতের ও ছোট হাতের অক্ষরসমূহ সমতুল্য, অর্থাৎ আমি যদি এখানে তোমার ছোট হাতের দিই সবগুলো, তাহলে ছোট হাতের দিব, বড় হাতে যদি দেই তাহলে বড় হাতের দিব। আচ্ছা, ফোরটানের মাঝে ফাঁকা স্থান অকার্যকর করা হয়, অর্থাৎ আমি যদি এখানে মনে করো এ, এখানে ফাঁকা রেখে বি দেখি, তাহলে এই ফাঁকাটা হবে না, অর্থাৎ একসাথে লিখতে হবে, মাঝখানে ফাঁকা হবে না। ফোরটানে কোনো কিওয়ার্ড বা লাইব্রেরি ফাংশন চলকের নাম হিসেবে কি ব্যবহার করা যাবে না। এখন কিওয়ার্ড বা লাইব্রেরি ফাংশন এগুলো তোমার ইন্ট, স্টপ, আরও কিছু আছে, এগুলো সামনে হিসেবে জানতে পারবো। এগুলো কি তোমার লাইব্রেরি ফাংশন বলা হয়, এগুলো কি তোমার চলকের নামে
ব্যবহার করা যাবে না। স্টপ, ইন্ড, আরও প্রিন্ট, রিড, এগুলো কি চলকের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। আচ্ছা, তো আজকে ক্লাস এই পর্যন্তই। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা আমার কোর্সটি করতে চাও অবশ্যই এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে।